আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ব্যাংকার্স, ব্যাংকিং নলেজ বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি এবং আশা করছি পবিত্র রমজানে সকলেই ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে সাইবার সিকিউরিটি অ্যান্ড ফ্রড ইন ব্যাংকস এই শিরোনামে ভিডিও টিউটোরিয়ালটা শেয়ার করছি। সো আমরা রিসেন্ট ট্রেন্ড হচ্ছে বা রিসেন্ট অ্যাট প্রেজেন্টে এটা হচ্ছে খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর বা বার্নিং ইস্যুস সাইবার সিকিউরিটি অ্যান্ড ফ্রড ইন ব্যাংকস। সো এটা আমাদের অ্যাজ এ ব্যাংকার হিসেবে প্রত্যেকটা লেভেলের এমপ্লয়ীদেরকে আমাদের জানা উচিত। নট অনলি ফর ব্যাংকার্স, এটা একটা ব্যক্তি হিসেবে ইন্ডিভিজুয়াল লেভেলেও আমাদেরকে জানা উচিত এবং নট অনলি ফর ব্যাংকিং ইন্ডাস্ট্রি, টোটাল অর্গানাইজেশনে এবং সমস্ত ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো প্রথমে এখানে আমরা আসছি, একটা ডায়াগ্রামে আসছি। এই ডায়াগ্রামটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি বা একটু ব্যাখ্যা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখেন, এখানে হচ্ছে ডায়াগ্রামে হচ্ছে চারটা আছে, কম্পোনেন্ট আছে: অ্যাসেট, সিকিউরিটি, থ্রেটস এবং হচ্ছে অ্যাডভার্সারিজ। ওকে, সো এখানে হচ্ছে অ্যাসেটের ভিতরে কি আছে, আমাদের কন্টেন্ট আছে, প্রাইভেসি আছে। সো কন্টেন্টের ভিতরে আবার আছে ফাইল, অ্যাকাউন্টস, ফিনান্সিয়াল, ইমেল, অ্যাক্টিভিটি, লোকেশন। দেন হচ্ছে সুডোনোমিনিটি আছে, অ্যানোনিমিটি আছে, আইডেন্টিটি আছে। সো দেখেন, আমাদের এই অ্যাসেটের ভিতরে কিন্তু আমাদের টোটাল যেই ডাটাবেজের ভিতরে আমাদের যেই ডেটাগুলো থাকে, কন্টেন্ট, ফাইল, অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসের ভিতরে ফিনান্সিয়াল সমস্ত টাকা পয়সা, লেনদেন, এভরিথিং ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কিন্তু থাকে বা অর্গানাইজেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভ্যালিড এবং ডকুমেন্টগুলো থাকে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট এই যে অ্যাসেটের ভিতরেই থাকে। দেন হচ্ছে সিকিউরিটি কোশ্চেনে আসলে এখানে দেখেন সিকিউরিটির বিষয়ে যে এসএসএইচ, এইচটিটিপিএস, এসএসএল, টিএসএল, ওপেন পিজিপি, ফায়ারওয়াল, এইচটিটিপি ফিল্টার, প্যাচিং, 2FA, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ইনক্রিপশন, অফসেক, জনডেন, ভিপিএন, টর। এই যে সিকিউরিটিগুলো আমরা কিভাবে এনশিওর করব, এই যে কম্পোনেন্টসগুলো আছে সেটা কিন্তু এখানে আমরা সিকিউরিটির এই যে ডায়াগ্রামে সেকেন্ড পোর্শনটাতে আমরা দেখতে পাচ্ছি। দেন থ্রেডসের ভিতরে কি আছে দেখেন, থ্রেডসের ভিতরে হচ্ছে কিন্তু আপনার এই যে ফিশিং আছে, ফিশিং আছে, স্পাইং আছে, অ্যাডওয়্যার আছে, স্প্যারওয়্যার, রুট কিটস, রেয়ার্স আছে, ভাইরাস, ম্যালওয়্যার, মাস সার্ভেলেন্স আছে, রেগুলেটিং, ইনক্রিপশন, এক্সপ্লয়েট কিটস, লিগালাইট, স্পাইং, ব্যাকডোর আছে। সো এই যে আপনার এই থ্রেডসের ভিতরে দেখেন, এই থ্রেডসগুলো সম্পর্কে কিন্তু আমাদের টোটালি কি থ্রেডস, এটা কিন্তু হচ্ছে থার্ড হচ্ছে আপনার ডায়াগ্রামের থার্ড পোর্শনে আছে। এবং অ্যাডভাইসারিসের ভিতরে দেখেন হচ্ছে স্পাইস আছে, ন্যাশনাল স্টেটস, হ্যাকার আছে, হ্যাকার গ্রুপ, ক্র্যাকার আছে, কলিগ, অপারেসিভ রেজাইমস, সাইবার ক্রিমিনালস, দেন হচ্ছে ল এনফোর্সমেন্ট, এক্সপার্টনার, গভর্নমেন্টস আছে। সো এই আমাদের হচ্ছে টোটাল যে ডায়াগ্রামটা আছে, চারটা কম্পোনেন্টস, এই কম্পোনেন্টসগুলো কিন্তু আমাদের স্টাডি করতে হবে। আমাদের এই সাইবার সিকিউরিটি থ্রেটস এবং ফ্রডস ইন ব্যাংক যদি আমরা বুঝতে চাই বা আমাদের নলেজ গ্যাদার করতে চাই, আমরা যদি নিজেদেরকে সিকিউর করতে চাই, অ্যাট দ্য সেম টাইম অর্গানাইজেশনকে সিকিউর করতে চাই, ডেফিনেটলি আমাদেরকে কিন্তু এই কম্পোনেন্টসগুলোকে জানতে হবে, স্টাডি করতে হবে। ওকে, আর এইখানে হচ্ছে তিনটা ছবি দেখতে পাচ্ছি, দেখেন এইখানে হচ্ছে যে ব্ল্যাক হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট অ্যান্ড হোয়াইট হ্যাট। এটা নিয়েই হচ্ছে আমাদের যত ভয়। যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার আছে তারাই কিন্তু সিস্টেমকে ডাউন করে বা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে, সিস্টেমকে হ্যাক করে আপনার সমস্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ইনফরমেশন, অ্যাট দ্য সেম টাইম ব্যাংকিং ইন্ডাস্ট্রি বা ব্যাংকিং পার্সপেক্টিভসে সমস্ত ধরনের ট্রানজ্যাকশনাল ডাটা এবং ইভেন কি মানি ট্রান্সফার হয়ে যায়। আমরা যেমন দেখেছি বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক হয়ে আমাদের হচ্ছে প্রচুর ডলার চলে গিয়েছে, তাই না? সো আমাদের হচ্ছে এই টোটাল আমাদের সিস্টেমকে সিকিউর রাখতে গেলে আমাদেরকে কিন্তু এই যে ডায়াগ্রামের যে কম্পোনেন্টগুলো আছে আমাদের কিন্তু ডেফিনেটলি স্টাডি করতে হবে এবং জানতে হবে। দেন এখানে একটা সিনারিও অ্যানালাইসিস এখানে আছে। সিনারিও অ্যানালাইসিসে এখানে আমি ধরতে পারি এখানে হচ্ছে একটা ব্যাংক, ব্যাংকের হচ্ছে হেড অফিস, এখানে হচ্ছে ডাটা হচ্ছে ট্রান্সমিট হচ্ছে সিকিউরড ওয়েতে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, ডাটা কন্ট্রোল মেসেজেস। এইখানে হচ্ছে এটা হচ্ছে ব্রাঞ্চ, ঠিক আছে, ব্রাঞ্চ বা অর্গানাইজেশনের, এটা হচ্ছে নট অনলি ব্যাংক, অর্গানাইজেশনের ব্রাঞ্চকে আমরা যদি এটাকে মিন করি। এর মাঝখানে হচ্ছে যে হ্যাকার হচ্ছে তাদের যে ওয়েপন্সগুলো আছে হ্যাক করে একে নিয়ে কিন্তু ডাটাগুলো চুরি করে নিয়ে যায়, ঠিক আছে, বা সার্ভারকে ক্র্যাশ করে দেয়, বা হচ্ছে একটা যে ম্যালওয়্যার, স্প্যামওয়্যার, র্যানসমওয়্যার, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার থ্রেটসগুলো হচ্ছে ইনজেক্ট করে সিস্টেমকে হচ্ছে হ্যাক করে। সো এখন কেন হ্যাক হয়? হ্যাক দেখেন এই যে এখানে, এটাকে যদি আমাদের হেড অফিস লেভেলের ব্যাংকিং ইন্ডাস্ট্রি বা যে কোনো অর্গানাইজেশনে যদি আমরা হেড অফিস লেভেলের পিসি হচ্ছে মাদার পিসিকে ধরি,
বা হচ্ছে ব্রাঞ্চ লেভেলের সার্ভার পিসিকে যদি এটাকে মনে করি, দেন কীভাবে হ্যাক হয় দেখেন। পিসি হ্যাক হয় হচ্ছে ওয়েব সার্ভারের মাধ্যমে। ফিশিং সাইটে যদি আমরা করি, যদি হচ্ছে আমরা লগ ইন করি বা ব্রাউজ করি, ম্যালওয়্যার ডাউনলোড সাইট, ওআরএস প্রাইভেসি সার্ভার, চাইল্ড পর্নোগ্রাফি সার্ভার, স্প্যাম সাইট, ওকে, এই সাইটের মাধ্যমে যদি হয় সেখান থেকে হচ্ছে স্প্যামগুলো আসে, হ্যাক হতে পারে। দেন হচ্ছে ইমেল অ্যাটাকের মাধ্যমে হয় ওয়েবমেল স্প্যাম, স্ট্যান্ডার্ড অ্যাপ্রোড, অ্যাডভান্স স্ক্যাম আছে হারভেস্টিং ইমেল কন্ট্যাক্ট, হারভেস্টিং অ্যাসোসিয়েট অ্যাকাউন্টস, অ্যাক্সেস টু কর্পোরেট ইমেল, এটার মাধ্যমে কিন্তু হচ্ছে ইমেল অ্যাটাকগুলো হয়। দেন হচ্ছে ভার্চুয়াল গুডস আছে, দেখেন অনলাইন গেমিং ক্যারেক্টার, অনলাইন গেমিং গুডস কারেন্সি, পিসি গেম লাইসেন্স কি, অপারেটিং সিস্টেম লাইসেন্স কি। দেন হচ্ছে ওয়েবসাইট আছে, দেখেন এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট আছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল, এগুলোর মাধ্যমে কিন্তু মানে হচ্ছে ডাটাগুলো শেয়ার করে নিয়ে হ্যাক হচ্ছে। দেন হচ্ছে বট অ্যাক্টিভিটি আছে, বট আছে স্প্যাম জম্বি, ডিডস এক্সটর্শন জম্বি, ক্লিক অ্যান্ড ফ্রড জম্বি, অ্যানোনিমাস, দেন হচ্ছে ক্যাপচা সলভিং জম্বি। দেন হচ্ছে অ্যাকাউন্ট ক্রেডেনশিয়ালের ভিতরে কী কী আছে, ইবে, পেপল, ফেক অকশনস, ফেক অ্যাকাউন্ট আছে, অনলাইন গেমিং ক্রেডেনশিয়াল, ওয়েবসাইট এফটিপি ক্রেডেনশিয়াল, স্কাইপি ভিওআইপি ক্রেডেনশিয়াল, ক্লায়েন্ট সাইড এনক্রিপশন সার্টিফিকেটস, এই ধরনের দেখেন এই অ্যাকাউন্ট ক্রেডেনশিয়াল বিভিন্ন ধরনের লগ ইন করার মাধ্যমে এগুলো কিন্তু হ্যাকাররা আপনার ফিশিং লিঙ্ক ক্রিয়েট করে সাইটগুলো ক্রিয়েট করে, সো দ্যাট আমরা মনে করি যে অরিজিনাল ইবে সাইটে ঢুকছি, বাট এটা একটা ফিশিং সাইট। ওকে, এভাবে করে টোটাল ইনফরমেশনগুলো কিন্তু হ্যাক করে। যখন আমরা লগ ইন করি, লগ ইন ক্রেডেনশিয়ালের ক্ষেত্রে আমাদের হচ্ছে ইমেল আইডি, আমাদের পাসওয়ার্ড, আমাদের হচ্ছে মোবাইল নাম্বার, অনেক কিছু কিন্তু তারা নিয়ে যায়। ফিনান্সিয়াল ক্রেডেনশিয়াল আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডাটা, ক্রেডিট কার্ড ডাটা, স্টক ট্রেডিং অ্যাকাউন্ট অ্যান্ড মিউচুয়াল ফান্ড। সো ফিনান্সিয়াল ক্রেডেনশিয়াল কিন্তু এই আপনার হচ্ছে এই ইনফরমেশনগুলো নিয়ে যায় এবং পিসি কিন্তু হ্যাক হয়। এটা হচ্ছে হোস্টেজ অ্যাটাকস, ফেক অ্যান্টিভাইরাস, র্যানসামওয়্যার, ইমেল অ্যাকাউন্ট র্যানসাম এবং ওয়েব ইমেজ এক্সটেনশন। সো এই টোটাল কম্পোনেন্টসগুলো কীভাবে একটা পিসি হ্যাক হইতে পারে, এই বিষয়গুলো আমাদেরকে ডেফিনেটলি নলেজেবল হইতে হবে। এই বিষয় সম্পর্কে আমাদেরকে স্টাডি করতে হবে, সো দ্যাট আমরা যেন সেফ থাকতে পারি, এট দ্য সেম টাইম আমাদের অর্গানাইজেশন সেফ থাকতে পারে। ওকে, দেন হচ্ছে আমরা হোয়াট আর দ্য টপ 3 থিংস উই ডু ইন স্টাডি ইন অনলাইন। অনলাইনের ক্ষেত্রে দেখেন অনলাইনে পড়াচ্ছে, অনলাইন বা সোশ্যাল মিডিয়া সাইডে আছে, এইগুলো হচ্ছে অনলাইন ডেটিংয়ে। সো এইভাবে কিন্তু আমাদের টোটালি কিন্তু ডাটাগুলা আমাদের বিভিন্ন সময় অনলাইনে থাকার কারণে হ্যাক হচ্ছে, সো দ্যাট আমাদেরকে কিন্তু যত পারে অনলাইনে কম থাকতে হবে। ওকে, দেন হচ্ছে হ্যাকিং। হ্যাক হয়ে বেসিক্যালি হচ্ছে কি হয়, আপনাদের যে মাদার পিসি আছে, এটা হেড অফিস লেভেলে আইটি বা অর্গানাইজেশন যে মাদার পিসি, সেটাকে এখানে লক করে দেওয়া হয় বা হ্যাকাররা লক করে বা এভাবে তালা ঝুলাই দেয়। ঠিক আছে, এই তাদের ক্ষেত্রে লাভ হয় কি, লাভ হয় হচ্ছে তারা টোটাল ডাটাগুলা চুরি করে তারা কি করে দেখেন, তারা যখন ডাটাগুলা স্টিল বা চুরি করে তারপরে কিন্তু বিক্রি করে হচ্ছে ডার্ক ওয়েবে বিক্রি করে, বা অর্গানাইজেশন থেকে তারা মোটা অঙ্কের চাঁদা দাবি করে, বা হচ্ছে তারা যখন হ্যাক করে বিভিন্ন রকমের ইনফরমেশন বা ট্রানজ্যাকশনাল ডাটাগুলো আছে তারা কিন্তু সেগুলোকে ট্রান্সফার করে নিয়ে যায়। দেন হচ্ছে সাইবার স্পেসে 3টা ওয়াই ফলো করা হয় আমাদের যেন সেফ সাইডে থাকার জন্য। একটা হচ্ছে সিকিউরিটি, অ্যানোনিমিটি অ্যান্ড হচ্ছে প্রাইভেসি। ওকে, ডেফিনেটলি আমাদেরকে এই 3টা বিষয় ফলো করতে হবে, সো দ্যাট আমরা যেন সাইবার সিকিউরিটি যে হচ্ছে থ্রেটস থেকে আমরা অর্গানাইজেশনকে সেফ রাখতে পারি। এর হচ্ছে অনলাইন সেফটির ক্ষেত্রে কী করণীয় দেখেন, নো ওয়ান ক্যান হ্যাক মাই মাইন্ড, কম্পেয়ারিং এক্সপার্ট অ্যান্ড নন এক্সপার্ট, সিকিউরিটি প্র্যাকটিস। এই যে কম্পোনেন্টসগুলো আছে, কম্পোনেন্টসগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টস। এটা হচ্ছে আপনার সাইবার সিকিউরিটি থ্রেটস থেকে বাঁচার জন্যে। দেখেন এগুলো আপডেট সিস্টেম, আপনার যখন যে সিস্টেমগুলো আপডেট আসবে, আপনার অপারেটিং সিস্টেম, ইট মে বি উইন্ডোজ, ইট মে বি লিনাক্স, ইট মে বি ম্যাক। সো অপারেটিং সিস্টেমে আমরা আপডেটটা আসে কেন, ডেফিনেটলি আপনার তার প্রিভিয়াস ভার্সানে কোনো ত্রুটি থাকার কারণে পরের সিস্টেমটা কিন্তু আপডেট হয়। এই কারণে আমাদের সবসময় সিস্টেম আপডেট থাকতে হবে, ইউনিক পাসওয়ার্ড ইউজ করতে হবে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করতে হবে, স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে, ইউজ পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করতে হবে, চেক ইফ HTTPS কিনা, ডোন্ট শেয়ার ইনফো, ইউজ অ্যান্টিভাইরাসের যেগুলো আপ টু ডেট সিগনেচার এবং অ্যান্টিভাইরাস সবসময় আপ টু ডেট রাখতে হবে। পারলে হচ্ছে লিনাক্স ইউজ করতে হবে, কারণ লিনাক্স মানে হচ্ছে হ্যাক করা সো ডিফিকাল্ট। ওকে,
ভেরিফাইড সফটওয়্যারগুলো ইউজ করতে হবে, বি সাসপিশিয়াস অফ এভরিথিং, সব কিছুতেই সন্দেহপ্রবণ হতে হবে, সব কিছু চেক করে নিয়ে তারপরে লিঙ্কগুলো বা ইউআরএলে ক্লিক করতে হবে। ভিজিট অনলি নোন ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে হবে, পাসওয়ার্ডগুলো নিয়মিত চেঞ্জ করতে হবে, কুকিগুলো ডিলিট করতে হবে। ওকে, এবং আমাদের যখন আমরা যে সার্চ ইঞ্জিনগুলো আছে, সার্চ ইঞ্জিনের ভিতরে আমরা জানি যে গুগল আছে, বিং আছে, বাইদু আছে, ইয়ানডেক্স আছে। তো হচ্ছে ডাকডাকগো একটা সার্চ ইঞ্জিন, আমরা যদি সার্চ ইঞ্জিন হিসেবে ডাকডাকগোকে ইউজ করি সেখানে বিল্ট ইন টর থাকে। ওকে, সো এটা হচ্ছে অনেকটা সিকিউরড। আমরা ডাকডাকগোটাকে কিন্তু সাজেস্ট করতে পারি বা ডাকডাকগোটাকে আমরা করতে পারি বা এটাকে আমরা অর্গানাইজেশন লেভেলে এটাকে আমরা কিন্তু প্রমোট করতে পারি ইউজ করার জন্য। ওকে, হচ্ছে দেখেন এখানে হোয়েন উইন্ডোজ ওয়ান্টস টু বি অ্যান আপডেট, উইন্ডোজ যখন আপডেট আসে আমরা কিন্তু সেটাকে ইগনোর করতে চাই, উই ডোন্ট ডু দ্যাট হিয়ার কিন্তু বাট এই উইন্ডোজ হোক বা অপারেটিং সিস্টেম হোক, আপনার আপডেট না করার কারণেই কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তিনি হচ্ছে দেখেন কমন জব রোল ফর হচ্ছে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, এখানে এটাকে হচ্ছে আইটির যে প্রফেশনাল আছে হেড অফিস লেভেলে তাদেরকে বলা হচ্ছে, তাদের জব রোল হচ্ছে দেখেন কি জব রোল তারা এখানে মানে হচ্ছে তাদেরকে মানে পারফর্ম করতে হয়। দেখেন নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সিকিউরিটি অ্যানালিস্ট, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সিনিয়র সিকিউরিটি কনসালটেন্ট, দেন হচ্ছে ম্যানুয়াল ইথিক্যাল হ্যাকার, ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার, জুনিয়র পেনিট্রেশন টেস্টার, সিনিয়র অ্যাসোসিয়েট অ্যানালিস্ট, সলিউশন আর্কিটেক্ট, সাইবার সিকিউরিটি কনসালটেন্ট, সিকিউরিটি কমপ্লায়েন্স অ্যানালিস্ট, টেকনোলজি রিস্ক অ্যান্ড সাইবার সিকিউরিটি অডিট। তিনি হচ্ছে মিড লেভেল ইনফরমেশন অ্যাসুরেন্স সিকিউরিটি অডিট, সাইবার সিকিউরিটি অডিটর, সিস্টেম সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর, আইটি সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর, সাইবার ডিফেন্স অ্যানালিস্ট, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যানালিস্ট, ওয়ার্নিং অ্যানালিস্ট, ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট লেভেল 1, ইনফোর সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর এবং সাইবার সিকিউরিটি 3টা লেভেল আছে, লেভেল 1 to 3। সো দেখেন ডিটেলস একটা জব রোল কিন্তু, সো ডিফিকাল্ট হচ্ছে জব রোল, এটা কিন্তু আপনার হেড অফিসে যারা আইটি প্রফেশনাল আছে তারা প্রতিষ্ঠানকে সেফ সাইডে রাখার জন্য এই মানে হচ্ছে রোলগুলো তাদেরকে কিন্তু প্লে করা লাগে। ওকে, হচ্ছে এখানে একটা সিনারিও দেখছেন, এখানে একটা টেবিল যেখানে কিছু আইপি অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস আর লোকেশন আছে এবং এটা কোন ধরনের ব্রাউজার ইউজ করছে, ক্রোম বা সাফারি বা মোজিলা ফায়ারফক্স, উইন্ডোজের কি ভার্সন, এগুলা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তী স্লাইডে দেখেন এখানে ডেট এবং টাইম আছে, আইপি অ্যাড্রেস আছে, ইউজার টাইম, দেন হচ্ছে লোকাল আইপি, এই ক্রোম ইউজ করছে মানে ভার্সন, এগুলো কোন ব্রাউজার ইউজ করছে সবই পাওয়া যাচ্ছে। সো এইটা বেসিক্যালি কিভাবে হয় এটা আমি ছোট্ট একটা বিষয় দেখি, একটা বিষয় আজকে যেহেতু এটা আমার পার্ট 1, এখানে ছোট্ট একটা হ্যাকিং আইডিয়া আপনাদেরকে আমি শেয়ার করব। সো দেখেন এটা গ্রাভিফাই একটা ওয়েবসাইট, এই গ্রাভিফাই যদি আমরা ওয়েবসাইটে যদি গ্রাভিফাইতে যাই, গ্রাভিফাই গেলে এখানে দেখেন এখানে যদি আমরা লিখি যে গ্রাভিফাই আইপি লগার এবং ইউআরএল শর্টেনার, তো এখানে দেখেন এইখানে হচ্ছে যদি আমরা লিখি ব্যাংকিং নিউজ, সো ব্যাংকিং নিউজ দেখেন এই একটা ভিডিও, সো এই ভিডিওর হচ্ছে এটা হচ্ছে ব্যাংকারদের বেতন বাড়ানোর সম্পর্ক, এটার একটা লিঙ্ক যদি আমি এখান থেকে কপি করে হচ্ছে গ্রাভিফাইতে যাই, দেন হচ্ছে এখানে ক্লিক করার পরে একটা ইউআরএল ক্রিয়েট করি, দেখেন অ্যাগ্রি অ্যান্ড ক্রিয়েট ইউআরএল, আমি গ্রাভিফাইতে গেলাম, তো এইখানে যখন এগ্রি করার ফলে দেখেন একটা চলে আসছে, একটা জাস্ট একটা লিঙ্কের দেখা যাচ্ছে। তো এখানে দেখেন এই লিঙ্কটা যদি আমি কাউকে দিই, সে সার্চ করে ব্রাউজ করে কিন্তু সহজে বুঝে যাবে এটা ফিশিং লিঙ্ক, ঠিক আছে, ফিশিং লিঙ্ক। আর যদি এখানে হচ্ছে ডোমেনটা আমি চেঞ্জ করি, এখানে গ্রাভিফাই লিঙ্ক থেকে এখানে অনেকগুলো ডোমেন আছে, আমরা জানি যে স্পটিফাই একটা মিউজিকেরই, দেখেন এখানে স্টোপিফাই করা, তো এখানে আমি এই যে লিঙ্কটা নতুন ক্রিয়েট করলাম, এটা কপি করার ফলে এখানে যদি আমার স্মার্ট লগারটা অন করে দিই, এখন যদি আমি এই লিঙ্কটা কাউকে দিই, সে যদি এই লিঙ্কে ক্লিক করে তাহলে কিন্তু এইভাবে করে হচ্ছে তার সমস্ত ইনফরমেশনটা কিন্তু গ্রাভিফাই থেকেই এসেছে। ওকে,
আর এইভাবে করে টোটাল ইনফরমেশনগুলো কিন্তু গ্রাবিফাই থেকে এইভাবে করে একটা হ্যাকার কিন্তু হ্যাক করে সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে যেতে পারে। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখেন আইপি অ্যাড্রেস এবং কি ধরনের ব্রাউজার ইউজ করছে, ব্রাউজারের ভার্সন কি, কোন সময় ইউজ করছে, হ্যাঁ, ডিটেলস ইনফরমেশনগুলো, লোকেশন কি, সমস্ত কিছু কিন্তু ট্র্যাক করতে পারছে এবং তারা কিন্তু হ্যাকিংয়ের জন্য যথেষ্ট ইনফরমেশনগুলো চুরি করতে পারছে। এভাবে করে কোনো একটা ভিডিওর মাধ্যমে, যে ভিডিও আমরা দেখছি ভিডিও, বাট আমরা লিঙ্কে ক্লিক করছি, বাট ভিডিওর মাধ্যমে কিন্তু হ্যাক করা পসিবল এবং হ্যাক হয়ে যাচ্ছে। ওকে, সো আমাদের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আমাদেরকে সচেতন থাকতে হবে যে অ্যাকচুয়ালি মানে কখন যে আমরা হ্যাক হয়ে যাচ্ছি বা আমাদের ইনফরমেশনগুলো চুরি হয়ে যাচ্ছে, এবং হ্যাকাররা সবসময় ডাটা গ্যাদার করছে যে কিভাবে একটা সার্ভারে ঢুকে তার সমস্ত ইনফরমেশন বা সার্ভারকে ক্র্যাশ করে দেওয়া যায়, বা তার যেই ট্রানজ্যাকশনগুলো আছে সে ট্রানজ্যাকশনের ইনফরমেশনগুলো চুরি করা যায় বা টাকাগুলো ট্রান্সফার করে তাদের দেশে নিয়ে যাওয়া যায়। ওকে, আমরা এটা বাংলাদেশ ব্যাংকের উদাহরণ, আমরা জানি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যখন চুরি হয় অলমোস্ট তারা 2016 থেকে শুরু করে 3-4 বছর হচ্ছে তারা কিন্তু সিস্টেমে ঢুকে ডাটা মানে গ্যাদার করে করে পরবর্তীতে কিন্তু রিজার্ভগুলো চুরি করেছে বা হ্যাক করেছে। ওকে, সো দ্যাটস ওয়াই আমাদের প্রতিনিয়ত স্মার্ট হতে হবে, আমাদেরকে পড়াশোনা করতে হবে, আমাদেরকে কোনো ফিশিং লিঙ্কে ক্লিক করা যাবে না। আমরা হচ্ছে অবশ্যই সচেতন থাকবো নেট ব্রাউজিংয়ের সময়, এবং যতদূর সম্ভব আমরা নেট ব্রাউজ কম করব। ঠিক আছে, নেট ব্রাউজটা আমরা কম করব, আমাদের ডিভাইসগুলোকে আমরা হচ্ছে অফলাইনে রাখবো। ঠিক আছে, আমরা সিকিউর থাকার জন্যে। সো আজকে ছিল এই পর্যন্ত। ডেফিনেটলি আমি বিলিভ করি যে আমার আজকের ভিডিও টিউটোরিয়ালটা ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে বেশি বেশি লাইক দিবেন, কমেন্টস করবেন না, শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সব আপডেটস পেতে। আর আজকে ছিল হচ্ছে আমার বেসিক, এরপরে অ্যাডভান্স লেভেলে আরও অনেকগুলো ওয়েবসাইট দেখব যেখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ডাটা হচ্ছে কিভাবে কালেক্ট করে, রিকনেসেন্স করে ডাটা কালেক্ট করে সেখান থেকে হচ্ছে হ্যাকাররা হচ্ছে হ্যাক করে। এবং পরবর্তীতে একটু লিনাক্সটা একটু দেখব, লিনাক্সের যেই বিভিন্ন রকমের হচ্ছে আপনার টুলসগুলো আছে, এনম্যাপ আছে, মেটাস্প্লয়েড আছে, বিভিন্ন রকমের, সেগুলোতে কীভাবে পোর্ট স্ক্যান করে হ্যাক করা যায়, এবং এর সাথে আমরা হ্যাকবার সাথে একটু মানে হচ্ছে পরিচিত হব। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।